মরুভূমির নীরব প্রান্তরে তখন নিস্তব্ধতা। দূরে দূরে শুধু বালুর ঢিবি আর উত্তপ্ত বাতাসের দীর্ঘশ্বাস। ঠিক এই শূন্যতার মাঝেই এক মা তার ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন, চোখ ভরা অশ্রু, হৃদয় ভরা বিশ্বাস। তিনি হজরত হাজেরা আলহিসাল্লাম, আর সেই শিশুটি হজরত ইসমাঈল আলহিসাল্লাম, এক নবীর সন্তান, আরেক নবীর পরীক্ষার কেন্দ্রবিন্দু। হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা আলহিসাল্লাম ও শিশুপুত্র ইসমাঈল আলহিসাল্লামকে জনমানবহীন মক্কার প্রান্তরে রেখে যাচ্ছেন। কোনো ঘর নেই, নেই পানি, নেই খাদ্য। হাজেরা আলহিসাল্লাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলহিসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি আর কোনো প্রশ্ন করলেন না, বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এই বিশ্বাসের মাঝেই শুরু হয় এক ইতিহাস। দিন যায়, পানি ফুরিয়ে যায়। ছোট্ট ইসমাঈল আলহিসাল্লাম কাঁদতে শুরু করেন। মায়ের বুক ফেটে যায়। হাজেরা আলহিসাল্লাম ছুটে যান সাফা পাহাড়ে, তারপর মারোয়ায়। একবার, দুইবার, 7 বার, শুধু একটি ফোঁটা পানির আশায়। আর সেই তাওয়াক্কুলের পুরস্কার হিসাবে আল্লাহ সৃষ্টি করেন জমজম কূপ। শিশুর পায়ের কাছ থেকেই বেরিয়ে আসে পানির ধারা। আল্লাহ দেখিয়ে দেন যে তার উপর ভরসা করে সে কখনো পরিত্যক্ত হয় না। ইসমাঈল আলহিসাল্লাম বড় হতে থাকেন মরুভূমির কঠোর বাস্তবতায়। বিলাসিতা নয়, আরামে মোড়া জীবন নয়, বরং সংগ্রাম আর আল্লাহ ভীতিতে গড়া এক শৈশব। তিনি শিখেছেন ধৈর্য, শিখেছেন আনুগত্য, শিখেছেন আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দিতে। একদিন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম স্বপ্ন দেখলেন, তিনি নিজের প্রিয় পুত্রকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী, বুকের ভেতর ঝড় ওঠে, কিন্তু আল্লাহর আদেশের সামনে মাথা নত করেন। তিনি ইসমাঈল আলহিসাল্লামকে বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে। তখন ইসমাঈল আলহিসাল্লাম কোনো ভয়ে কাঁপেননি, কোনো প্রশ্ন করেননি। শান্ত কণ্ঠে বলেছিলেন, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। কল্পনা করুন, এক পিতা, হাতে ছুরি, সামনে নিজের সন্তান, আর সেই সন্তান নিজেই বলছে, আব্বা, পিছপা হবেন না। এই দৃশ্য শুধু একটি ঘটনা নয়, এটি আনুগত্যের সর্বোচ্চ শিখর। ইব্রাহিম আলহিসাল্লাম ছুরি চালালেন, কিন্তু আল্লাহ ছুরিকে কেটে দেওয়ার ক্ষমতা দিলেন না। আকাশ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আল্লাহ একটি মহান কুরবানি পাঠালেন। ইসমাঈল আলহিসাল্লাম বেঁচে গেলেন, কিন্তু ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল তাদের ত্যাগ। এই ঘটনাই আমাদের কুরবানির শিক্ষা। কুরবানি শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নিজের নফস, অহংকার, লোভ, হারাম আকাঙ্ক্ষাকে জবাই করা। ইসমাঈল আলহিসাল্লাম বড় হয়ে বাবার সঙ্গে কাবা ঘর নির্মাণে অংশ নিলেন। পিতাপুত্র একসঙ্গে দুয়া করলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। এত বড় কাজ করেও তারা আত্মতুষ্ট হননি, বরং কবুলের জন্য কাঁদলেন। ইসমাঈল আলহিসাল্লাম ছিলেন সত্যবাদী, ধৈর্যশীল ও প্রতিশ্রুতিবদ্ধ নবী। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, ন্যায় ও তাকওয়ার শিক্ষা দিতেন। ইসমাঈল আলহিসাল্লামের জীবন আমাদের শেখায়, আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না, চলে শুধু আনুগত্য। যে আল্লাহকে সবকিছুর ওপরে স্থান দেয়, আল্লাহ তাকে সম্মানের শীর্ষে পৌঁছে দেন। আজ যখন আমরা কুরবানির পশু জবাই করি, তখন আমাদের মনে রাখা উচিত, আমি কি আমার অহংকার কুরবানি করছি? আমি কি আমার গুনাহ কুরবানি করছি? আমি কি আল্লাহর পথে নিজের ইচ্ছাকে বিসর্জন দিচ্ছি? যদি আমরা ইসমাঈল আলহিসাল্লামের মতো বলতে পারি, আল্লাহ যা চান আমি তাতেই রাজি, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। ইসমাঈল আলহিসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি, আল্লাহর প্রিয় হতে গেলে বয়স বড় হতে হয় না, সম্পদশালী হতে হয় না, শুধু প্রয়োজন একটি আত্মসমর্পিত হৃদয়। ছোট বয়সেই তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর আদেশ মানার জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকাই হল প্রকৃত ঈমান। আজকের যুব সমাজের জন্য ইসমাঈল আলহিসাল্লাম এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে আজকের তরুণরা অনেক সময় নিজের ইচ্ছাকে বড় করে দেখে, সেখানে ইসমাঈল আলহিসাল্লাম নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিলীন করে দিয়েছেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে আল্লাহর জন্য ছাড়তে পারে,
আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। ইসমাইল আলহিসাল্লাম শুধু কুরবানির ময়দানের নায়ক নন, তিনি ছিলেন দায়িত্ববান পুত্র, আদর্শ স্ত্রী ও আল্লাহ ভীরু নবী। তার পুরো জীবনই ছিল আল্লাহর সন্তুষ্টির খোঁজে এক নিরবিচ্ছিন্ন সফর। তিনি আমাদের শেখান, ঈমান মানে শুধু মুখে বলা নয়, ঈমান মানে প্রয়োজনে কষ্ট সহ্য করা, ত্যাগ করা এবং আল্লাহর উপর অটল ভরসা রাখা। যে পরিবারে ইব্রাহিম আলাইহিসসালাম, হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ঈমান থাকে, সে পরিবার কখনো ধ্বংস হয় না, পরীক্ষায় পড়ে কিন্তু হার মানে না। আজ যদি আমরা নিজেদের জীবনে এই পরিবারের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ঘরেও নেমে আসবে বরকত, শান্তি ও আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে হজরত ইসমাইল আলাইহিসসালামের মতো আনুগতশীল, ধৈর্যশীল ও আত্মসমর্পিত বান্দা হওয়ার তাওফিক দিন। আমিন।